মা রাআইতু আহাদান মিনান নাসি বাদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আমরা আর কাউকে দেখি নাই আসওয়াদা মিন মুআবিয়া, মুআবিয়ার থেকে ভালোভাবে নেতৃত্ব দিতে পারে। মানে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নেতৃত্ব দেওয়ার যে একটা মন মানসিকতা, উনি এটা পরিপূর্ণভাবে বুঝতেন বলে এটা খুব সুন্দর করে উনি এই নেতৃত্ব দেওয়ার যে ক্যাপাসিটি, নেতৃত্ব দেওয়ার যে হিকমত, যে জ্ঞান আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে দান করেছিলেন। আল্লাহুম্মা জাআলহু হাদিয়ান মাহদিয়া, হে আল্লাহ আপনি তাকে মানে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কে, আমার সাহাবী মুআবিয়াকে হাদিয়ান আপনি তাকে পথ প্রদর্শক বানান, মাহদিয়া ও হেদায়েত প্রাপ্ত বানান। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার জন্য নবীজি দোয়া করেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়ান মাহদিয়া ওয়াহদি বিহি, এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে তার মাধ্যমে মানুষদেরকে আপনি সৎ পথ দেখান। আজকে আমরা নবীজির সাহাবীর মধ্য থেকে একজন সাহাবা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওনার মর্যাদা সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিঞ্চিত পরিমাণ আলোচনা করব ইনশাআল্লাহ। আমিরে মুআবিয়া হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবা, ওনার মর্যাদা সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা ৬টি অংশে ৬টি শিরোনামে আমরা সংক্ষিপ্তভাবে শুনব। ১ নম্বর, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। নবীজি স্পেশাল ভাবে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার জন্য দোয়া করেছেন। এই ব্যাপারে ২টা দৃষ্টান্ত হাদিসের প্রসিদ্ধ এক কিতাব তিরমিজি শরীফ, এই তিরমিজি শরীফের ৩৮৪২ নম্বর হাদিস, ৩৮৪২ এই হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুর রহমান ইবনু আবি আমিরাহ রাদিয়াল্লাহু তাআলা, ওনার বর্ণনা বলে হযরত আব্দুর রহমান ইবনু আবি আমিরাহ রাদিয়াল্লাহু তাআলা উনি ওয়াকানা মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবীজির সাহাবা ছিলেন। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা লি মুআবিয়া, উনি বলেন নবীজি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার জন্য দোয়া করে বলেন, আল্লাহ তাআলার কাছে নবীজি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার জন্য দোয়া করেন। দোয়া করে কি বলেন? নবীজি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়ান মাহদিয়া, আল্লাহুম্মা জাআলহু হাদিয়ান মাহদিয়া, হে আল্লাহ আপনি তাকে মানে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কে, আমার সাহাবী মুআবিয়াকে হাদিয়ান আপনি তাকে পথ প্রদর্শক বানান, মাহদিয়া ও হেদায়েত প্রাপ্ত বানান। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার জন্য নবীজি দোয়া করেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়ান মাহদিয়া ওয়াহদি বিহি, এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে তার মাধ্যমে মানুষদেরকে আপনি সৎ পথ দেখান। আল্লাহ তাআলার কাছে নবীজি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়ান মাহদিয়ান ওয়াহদি বিহি, আমার সাহাবা মুআবিয়াকে আপনি হাদিয়ান আপনি পথ প্রদর্শক বানান, মানে মুআবিয়ার হাত ধরিয়া মানুষ যাতে সঠিক পথের মধ্যে আসে, গুমরাহির পথ থেকে মানুষ যেন জান্নাতের পথের দিকে আসে মুআবিয়ার হাত ধরে। মাহদিয়ান মুআবিয়াকে আপনি হেদায়েত প্রাপ্ত বানান, মুআবিয়াকে আপনি হেদায়েতের উপর রাখেন। ওয়াহদি বিহি, মুআবিয়ার মাধ্যমে আপনি মানুষদেরকে সরল সঠিক পথ দেখান। এই দোয়াটা নবীজি করছেন। বলে হেদায়েত পাওয়া এটা একটা মুমিনের সবচাইতে বড় নিয়ামত। এই জন্য আমরা প্রত্যেক নামাজের মধ্যে, নামাজটা সুন্নত হোক, ফরজ হোক, ওয়াজিব হোক, নফল হোক, প্রত্যেক নামাজের মধ্যে আমরা সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহার মধ্যে আমরা আল্লাহর কাছে একটা জিনিসই চাই যে আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাকে সরল সঠিক পথ দেখান, মানে হেদায়েত দিয়ে দেন। এই হেদায়েতের দোয়া শ্রেষ্ঠ দোয়া আল্লাহ নবীজি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা করেছেন। এটা হলো ১ নম্বর দৃষ্টান্ত। দৃষ্টান্ত নম্বর ২, এই তিরমিজির এই পরের হাদিস ৩৮৪৩ নম্বর হাদিস,
বর্ণনাকারী হযরত আবু ইদ্রিস আল খাওলানি রাহিমাহুল্লাহ, উনি একজন তাবিঈ। ওনার বর্ণনা উনি বলেন, হাদ্দাসানি আবু ইদ্রিস আল আমসি আবু ইদ্রিস আল খাওলানি রাহিমাহুল্লাহ। হযরত আবু ইদ্রিস আল খাওলানি রাহিমাহুল্লাহ বর্ণনা, قال হযরত আবু ইদ্রিস খাওলানি রাহিমাহুল্লাহ উনি বলেন, আবু ইদ্রিস খাওলানি রাহিমাহুল্লাহ উনি বলেন, লাম্মা আযালা উমর ইবনুল খাত্তাবি উমাইর ইবনে সাঈদ আন হিনসিন। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন হযরত উমাইর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবাকে হিমসের গভর্নর পদ থেকে পদচ্যুত করলেন। গভর্নরের দায়িত্ব যখন দিলেন, গভর্নরের পদের দায়িত্ব যখন ওনার উপর অর্পণ করলেন, মানুষেরা সবাই কান ঘোষা করতে লাগলো, মানুষেরা সবাই এরকম ভাবে কানা ঘোষা করতে লাগলো। সবাই বলতে লাগলো, গাজালা আমিরন উমাইরন, মানে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই হিমসের গভর্নর পদ থেকে পদচ্যুত করলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই পদে নিযুক্ত করেন, মানে গভর্নরের দায়িত্বটা দিয়ে দিলেন। এটা ওমর ইবনে খাত্তাব কাজটা কি করলেন? মানুষে আলোচনা করতে লাগলো, সমালোচনা করতে লাগলো যে কাজটা কি। বলে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আগে দায়িত্ব ছিল, হিমসের গভর্নরের দায়িত্ব ছিল, ওনাকে ওই দায়িত্ব থেকে পদচ্যুত করে ওনার এই পদ থেকে ওনাকে অব্যাহতি দিয়ে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গভর্নরের দায়িত্ব দিলেন। বলে এটা কাজটা কি করলেন? ওনাকে, উনি তো নবীর সাহাবা, ওনাকে দায়িত্ব থেকে বাদ দিলেন কেন? কারণ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উনি বুঝতেন নেতৃত্ব দেওয়ার পূর্ণ যোগ্যতা ওমর ইবনে খাত্তাবের ছিল। বলে ওমর ইবনে খাত্তাব বুঝতেন যে উমাইর থেকে মুআবিয়া এই নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা বেশি, এই জন্য হযরত আমিরে মুআবিয়াকে দায়িত্ব দিয়েছেন। কিন্তু উমাইর রাদিয়াল্লাহু তাআলা উনি এটা বুঝতে পারছেন। ওয়াকালা উমাইর, হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন, মানুষদেরকে সম্বোধন করে বললেন, লা তাযকুরু মুআবিয়া ইল্লা বিখাইরিন। তোমরা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এর ব্যাপারে ভালোভাবে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে স্মরণ করা ব্যতীত তোমরা খারাপ ভাবে স্মরণ করিও না, মানে মুআবিয়ার বদনাম সমালোচনা করিও না। ফাইন্নী সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুআবিয়া সম্পর্কে এমন ভাবে দোয়া করতে আমি নিজে শুনলাম, নিজ কানে আমি শুনলাম নবীজি দোয়া করছেন, আল্লাহুম্মা হদি বিহি, হে আল্লাহ তার মাধ্যমে আপনি মানুষদেরকে সৎ পথ দেখাইয়েন। মানুষদেরকে সৎ পথ দেখায় নেই, দোয়া নবীজি আমার সামনে করছে, আমি নিজ কানে শুনলাম। উমাইর বলতেছে আমার থেকে মুআবিয়া বেশি যোগ্য, এই জন্য উনাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। সুতরাং তোমরা এই দায়িত্ব নিয়ে আমার এবং মুআবিয়া রাদিয়াল্লাহু ব্যাপারে তোমরা সমালোচনা করিও না, তোমরা এরকম ভাবে খানা ঘোষা করিও না। লোকদেরকে উনি সতর্ক করে দিলেন। এই হাদিসের মধ্যে আসছে যে ওয়াহদি বিহি, নবীজি দোয়া করছেন যে আল্লাহ তুমি তাকে, মানে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানুষের জন্য পথ প্রদর্শক, ওনার মাধ্যমে মানুষকে সৎ পথ দেখান, সঠিক পথ আপনি দেখান। এটাও 1 নম্বর আলোচনা। 2 নম্বর, ওহির লেখককে আমরা গালি দিতে বই করি না। আমাদের এতটুকু বই হই না যে আমরা একজন ওহির লেখক। উনি কাতিব ওহি ছিলেন, ওহি লিখতেন। নবীজির উপর যা অবতীর্ণ হতো, যে সমস্ত সাহাবারা এই লেখাগুলা, কোরআনের আয়াতগুলা, নুসুসাতগুলা লিখতেন, এর মধ্যে অন্যতম হলেন হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। হাদিসের একটা কিতাব সহিহ ইবনে হিব্বান, এই কিতাবের 7209 নম্বর হাদিস। বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, ওনার বর্ণনা। উনি বলেন, ক্বালা আবু সুফিয়ান, হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা নবীজির শ্বশুর ছিলেন, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বাবা ছিলেন। বাবা সন্তানের ব্যাপারে নবীজির কাছে আবদার করতেছে, দরখাস্ত করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল,
ওয়া মুআবিয়া তাজালুহু কাতিবান বাইনা ইয়াদাইকা, আপনি আমার সন্তান মুআবিয়াকে আপনি আপনার ওহী লেখকের মধ্যে আপনি গণ্য করেন, ওহী লেখক আপনি বানায়া দেন। এই দরখাস্ত বাবা সন্তানের জন্য করতেছে। বলে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর ছিলেন। নবীজির একজন বিবি নাম হলো উম্মে হাবিবা। হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা এর বাবার নাম হলো আবু সুফিয়ান, উনি আবার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এর বাবা। হযরত আবু সুফিয়ান মুসলমান হওয়ার আগে তারিখের কিতাবের মধ্যে আছে হযরত আবু সুফিয়ান হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা এর কাছে গেলেন। যাওয়ার পরে নবীজি যেই খাটের মধ্যে নবীজি যেই বিছানার মধ্যে নবীজি শয়ন করতেন, ওই বিছানার মধ্যে বসতে গেলে উম্মে হাবিবা ওই বিছানাটা সরায়া ফেললেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ও মা, আমি না তোমার বাবা, তুমি না আমার মেয়ে। বাবা হয়ে আমি এর বাড়িতে বেড়ানোর জন্য আসছি, তোমার খোঁজ খবর নেওয়ার জন্য আসলাম। আজকে একটা বিছানা কই, তুমি বাবাকে বিছানা বিছাই দিয়ে বসার জন্য, বাবাকে সুন্দর জায়গার মধ্যে বসাইবা বলো। আমি বসতে চাইলাম একটা বিছানার মধ্যে, তুমি বিছানাটা কেন ছড়ায় ফেললাম? উম্মে হাবিবা জবাব দিলেন, বাবা আপনি কাফের, আপনি না পাক। ওই বিছানাটা এমন একটা বিছানা, এর মধ্যে যেতে মানুষগুলা শুই না, বরং জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিছানার মধ্যে শয়ন করে। এই জন্য আমি নবীজির সম্মানার্থে, নবীজির সম্মানার্থে মহাব্বতে আমি উম্মে হাবিবা, আমি আপনার বাবা হওয়ার পর আপনাকে বিছানার মধ্যে বসতে দিতে পারি না। আপনি বাবা, তারপর আপনি কাফের, আপনি নাপাক, এই জন্য আপনাকে বসতে দিতে পারি না। বলে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা কাফের অবস্থায় উনি যখন মুসলমান হইলেন, হওয়ার পর উনি নবীজির কাছে দরখাস্ত করলেন, ওয়া মুআবিয়া তাজালুহু কাতিবান বাইনা ইয়াদাইকা, মুআবিয়াকে আপনি কাতিব, আপনার ওহী লেখকদের মধ্যে গণ্য করেন, এই দরখাস্ত করছেন। ক্বালা নাম, নবীজি বলেন ঠিক আছে, আমি আজকের থেকে মুআবিয়াকে ওহীর লেখকদের মধ্যে গণ্য করলাম। 3 নম্বর, অনেকে প্রশ্ন তুলে যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কি আসলেই কাতিব ওহী ছিলেন? কারণ ওই যে আগের হাদিসের মধ্যে আছে দরখাস্ত করছে নবীজির কাছে, তো নবীজি বলছে আচ্ছা ঠিক আছে, দরখাস্ত গ্রহণ করলাম। এখন কি আসলে উনি কি কাতিব ওহী ছিলেন কিনা, এই ব্যাপারে অনেকের আপত্তি। উত্তর হলো জি, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি কাতিব ওহী, ওহী লেখকদের মধ্যে অন্যতম একজন ওহী লেখক ছিলেন। কিতাবের নাম তারিকুল ইসলাম। এই কিতাবের 4 নম্বর খণ্ডের 309 নম্বর পৃষ্ঠার বর্ণনা। বর্ণনাকারী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال كنت ألعب فدعاني رسول الله صلى الله عليه وسلم। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা থেকে বলেন, কুনতু আলাবু, আমি একদিন খেলাধুলা করতেছিলাম, খেলতেছিলাম। ফাদাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এমন সময় নবীজি আমাকে ডাকলেন। আমি যখন নবীজির কাছে গেলাম, ওয়া ক্বালা, নবীজি বললেন, উদউনি লি মুআবিয়াতা, আমার সাহাবী মুআবিয়াকে তুমি ডেকে পাঠাও, মুআবিয়াকে তুমি ডেকে নিয়ে আসো। বলে ওয়া কানা ইয়াকতুবুল ওয়াহইয়া, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওহী লেখকদের মধ্যে অন্যতম লেখক ছিলেন, উনি ওহী লিখতেন। বলে নবীজির কাছে হয়তো মনে হয় ওহী আসছে, এইজন্য নবীজি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে ডাকে পাঠাইছেন, বলছে যে তুমি ডেকে নিয়ে আসো ইবনে আব্বাসকে। বলে কেন? বলে ওয়া কানা ইয়াকতুবুল ওয়াহইয়া, তিনি একজন ওহী লেখক ছিলেন। এই হাদিস দ্বারা বোঝা যায় যে হযরত আমিরে মুআবিয়া সত্যিকার অর্থে উনি একজন কাতিব ওহী, ওহী লেখক ছিলেন। এই হলো আজকের আলোচনা 3 নম্বর। 4 নম্বর যে বিষয়টা হলো, একজন জান্নাতি সাহাবীর সমালোচনা করে আমরা আমাদের নিজের আখিরাত যেন বরবাদ না করি, এটা আমাদের জন্য সবচাইতে বড় বোকামি। উনি একজন সাহাবী, উনি জান্নাত প্রাপ্ত সাহাবী। বলে দলিল কি? হাদিসের এক কিতাব বুখারী শরীফ, এই বুখারী শরীফের 2924 নম্বর হাদিস, 2924 নম্বর হাদিস, 2924 হাদিসের বর্ণনাকারী হযরত উমাইর ইবনুল আসওয়াদ আনসি রাদিয়াল্লাহু তাআলা, ওনার বর্ণনা, উনি বলেন হাদ্দাসাহু আন্নাহু আতা উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন আমরা উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবা, ওনার কাছে আমরা গেলাম। উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে আমরা ওই জায়গার মধ্যে গেলাম, হুয়া নাজিলুন ফি সাতিহিম, উনি হিমসের মধ্যে, হিমসের তীরে কোন একটা এলাকার মধ্যে উনি, ওয়া হুয়া বিবিনা
ওনার কোন একটা ঘরের মধ্যে উনি বসা ছিলেন। ওয়া মাহু উম্মু হাবিবা, ওনার সাথে ওনার বিবি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি উপস্থিত ছিলেন, বসা ছিলেন। ওনার সাথে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। ওই সময় আমি হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তাশরীফ নিয়ে গেলাম। ওয়া ক্বালা উমাইর, হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা যাওয়ার পর ফাদাসাতনা উম্মু হাবিবা, হযরত আবু দাদা ইবনে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী উম্মে হাবিবা উনি আমাদের নিকট হাদিস বর্ণনা করতেছেন, আন্না সামিয়াত আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবীজি জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনলাম, নবীজি এমন একটা হাদিস বর্ণনা করছেন, আউয়ালু জাইশিন মিন উম্মতি ইয়াবরুনাল বাহরা, এই উম্মতের মধ্যে যেই দল সর্বপ্রথম নৌপথে যুদ্ধ করবে, নৌপথে যুদ্ধ সম্পাদন করবে, ওই উম্মতটা কাদ আউজাবু, তারা নিজেদের উপর জান্নাতকে অবধারিত করে নিয়েছে, নিজেদের উপর জান্নাতকে তারা আবশ্যক করে ওয়াজিব করে ফেললো। নবীজি বলতেছেন যে আউয়ালু জাইশিন মিন উম্মতি ইয়াবজুনাল বাহরা, সমুদ্র পথে নৌপথে ওই উম্মতের মধ্যে সর্বপ্রথম যে দলটা নৌপথে যুদ্ধ করবে, তারা নিজেদের উপর কাদ আউজাবু, নিজেদের উপর জান্নাতকে তারা আবশ্যক করে নিয়েছে, ওয়াজিব করে ফেলেছে, ওয়াজিব করে ফেললো। এই কথাটা নবীজি বললেন। তারিখের কিতাবের মধ্যে আছে যে সর্বপ্রথম নবীজির সাহাবীদের মধ্যে যারা নৌপথে যুদ্ধ করছেন, এর মধ্যে যে দলটা যুদ্ধ করছেন, এই দলের মধ্যে যিনি নেতৃত্ব দিয়েছেন উনি হলেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তত্ত্বাবধানে সাহাবীরা নৌপথে সর্বপ্রথম নবীজির সাহাবীরা যুদ্ধ করছেন বলে এই যে হাদিসের দিকে লক্ষ্য করলে কদ আউজাবু, উনি নিজের উপর জান্নাতকে ওয়াজিব করছেন, এটা নবীজি নিজের পবিত্র জবান দিয়ে বলছেন। এই জন্য উনি নবীজির সাহাবা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি হলো জান্নাত প্রাপ্ত সাহাবী। যেই সাহাবী এমন একটা কাজ করছেন যে কাজের মাধ্যমে উনি নিজের উপর জান্নাতকে আবশ্যক করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন। এই জন্য উনার সমালোচনা করা মানে নিজের ক্ষতি করা না, বরং আমরা আমাদের আখিরাতকে বরবাদ করা। এই জন্য উনাদের সমালোচনা করা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বিশেষ করে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা করা থেকে। বলে এটা শোনার পর উম্মে হাবিবা উনি বলেন, ক্বালাত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা বললেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আনা ফীহিম, আল্লাহ নবীকে এই হাদিসটা শোনার পর সাহাবীরা এবং সাহাবিয়ারা এবং তারা জান্নাতের জন্য পাগল বাবা ছিলেন। উম্মে হাবিবা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আনা ফীহিম, আমি কি তাদের মধ্যে থাকবো নাকি, তাদের মধ্যে আমি দলমুক্ত হব নাকি? ক্বালা, নবীজি বললেন, আনতি ফীহিম, তুমি তাদের মধ্যে থাকবে, মানে এই দলের মধ্যে তুমিও থাকবা। উম্মে হাবিবা এটা শোনার পর উনি খুশি হয়ে গেছে। সুম্মা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর নবীজি আবার উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলাকে সম্বোধন করে নবীজি আবার বলতেছেন, আউয়ালু জাইশিন মিন উম্মতি ইয়াগযুনা মাদিনাতা কায়সার, আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম যেই দলটা কায়সার দেশটা, কায়সার শহরটাকে যেই উম্মতেরা যেই দলটা বিজয় লাভ করবে, বলে মাগফুরান লাহু, তারা হলো ক্ষমাপ্রাপ্ত, আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এটা বলার পর হযরত উম্মে হাবিবা উনি বলেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আনা ফীহিম, আমি নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ আমি কি তাদের মধ্যে হব? ক্বালা লা, নবীজি বলেন, না, তুমি আগেরটার মধ্যে দলভুক্ত হইতে পারবা, পরেরটার মধ্যে হইতে পারবা না। উম্মে হাবিবা এটা নিষেধ করে দিয়েছেন, বলে আগের যে দলটা নৌপথে যারা যুদ্ধ করবে তাদের মধ্যে তুমি থাকতে পারবা, কিন্তু পরবর্তী যে কায়সার শহরটা বিজয় করবে যে দলটা, ওই দলের মধ্যে তুমি থাকতে পারবা না। এটা উম্মে হাবিবাকে বললেন। এই হাদিস দ্বারা আমাদের উদ্দেশ্য হলো এটা বোঝা যে নবীজির সাহাবা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলে উনি সর্বপ্রথম উনি সেনাবাহিনী নিয়ে, মুজাহিদ বাহিনী নিয়ে সর্বপ্রথম উনি নৌপথে যুদ্ধ করছিলেন। তারিখের কিতাবগুলো প্রত্যেকটা কিতাবের মধ্যে এটা আছে যে উনি সর্বপ্রথম নৌপথে যুদ্ধ করে বিজয় লাভ করছিলেন। নবীজি বলছে আমার উম্মতের মধ্যে, বলে আউয়ালু জাইশিন মিন উম্মতি ইয়াবদুনাল বাহরা, আমার উম্মতের মধ্যে যারা সর্বপ্রথম নৌপথে সমুদ্র পথে যুদ্ধ করবে তারা কদ আউজাবু, নিজেদের উপর জান্নাতকে আবশ্যক করে নিয়েছে, আবশ্যক করে ফেলেছে, মানে তাদেরকে আল্লাহ জান্নাত দিবেনই, তাদের উপর জান্নাত ওয়াজিব। জান্নাত ওয়াজিব যে সাহাবার নেতৃত্বে এই যুদ্ধটা সংঘটিত হয়েছে, ওই সাহাবী উনিও আমাদের জবান থেকে হেফাজতে না, নিরাপত্তা না, অথচ ওনার জিম্মাদারি, ওনাকে হেফাজত, ওনার মর্যাদা, ওনার সম্মান, ওনার মর্তবা ব্যাপারে চিন্তা ফিকির করা,
আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই সহজ বুঝ আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। এটা হলো আজকের আলোচনার 4 নম্বর। 5 নম্বর যে বিষয়টা হলো যে হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি একজন ফকিহ সাহাবী ছিলেন। ফকিহ মানে মুস্তাহিদ, যিনি কোরআন হাদিস নিয়ে গবেষণা করতে পারেন, মানে অনেক বড় ধরনের আলেম ছিলেন, বলে অনেক বড় মাথার আলেম ছিলেন হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। উনি একজন ফকিহ ছিলেন, মুস্তাহিদ একজন সাহাবা ছিলেন। এই ব্যাপারে দুইটা দৃষ্টান্ত হাদিসের কিতাব বুখারী শরীফ, এই বুখারী শরীফের 3765 নম্বর হাদিস, 3765 নম্বর হাদিস। বর্ণনাকারী হাদ্দাসান ইবনে আবি মুলাইকা, ওনার বর্ণনা রাহিমাহুল্লাহ, উনি একজন তাবী। ওনার বর্ণনা, উনি বলেন কিলান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, একজন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে বললেন হাল্লাকা ফি আমিরিল মুমিনিনা মুআবিয়াতা, বলে আমিরে মুআবিয়া সম্পর্কে, আমিরে মুআবিয়ার ব্যাপারে আপনি একটু আলোচনা করেন। বলে কেন? বলে আমিরে মুআবিয়া ফাইন্নাহু মাআউতারা ইল্লা বিওয়াহিদাতিন, তিনি বিতিরের নামাজের ক্ষেত্রে উনি একটা ইখতিলাফি মাসালা বেতের নামাজের ক্ষেত্রে, যে উনি আমরা সবাই সাহাবীরা বেতের নামাজ 3 রাকাত পড়ি, আমরা 3 রাকাত পড়ি, কিন্তু উনি 1 রাকাত পড়েন। বলে এই ব্যাপারে আপনি ওনার সাথে একটু আলোচনা করেন। এই হাদিস দ্বারা এটা বোঝা যায় যে বেতের নামাজ 1 রাকাত না 3 রাকাত, কারণ সাহাবীরা সবাই, মানে এটা আপনি যদি চিন্তা ফিকির করেন আপনি বুঝতে পারবেন, মানে সাহাবীরা সবাই 3 রাকাত পড়ে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা 1 রাকাত পড়ে, ওইটাও হাদিস দ্বারা প্রমাণিত 1 রাকাত পড়ে। বলে উনি যে 1 রাকাত পড়ে, সাহাবীরা সবাই 3 রাকাত পড়ে। যেহেতু উনার আমলটা অন্যান্য সাহাবীদের আমল থেকে পার্থক্য, অন্যান্য সাহাবীদের আমল থেকে একটু ডিফারেন্স পার্থক্য, এই জন্য কেউ কোন একজন সাহাবী ইবনে আব্বাসকে বলতেছেন যে আপনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে একটু আলোচনা করেন। এটা দ্বারা বোঝা যায় যে সব সাহাবী, বেশিরভাগ সাহাবীদের আমল হলো বেতের নামাজ 3 রাকাত পড়া, 1 রাকাত না। 1 রাকাত তো নামাজই হতে পারে না, 1 রাকাত কিভাবে? বলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে এটা বলার পরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন ক্বালা আসাবা, উনি বললেন যে উনি যা করছেন উনি মুস্তাহিদ সাহাবী, উনি বুঝে শুনে করছেন। মানে ফাইন্নাহু ফাকিহুন, উনি একজন ফকিহ সাহাবী, উনি একজন ফকিহ মানে মুস্তাহিদ একজন মানুষ। এই জন্য ওনার ব্যাপারে তোমরা এই ব্যাপারে নাক গলাও না, কথা বলেও না। বরং যদি আমাদের আলোচনা করতে হয়, ইবনে আব্বাস তো অনেক বড় সাহাবা ছিলেন, অনেক বড় আলেম ছিলেন, বলে আমরাই আলোচনা করবো। এই জন্য অনেক বিষয় আছে যে বিষয়গুলো সম্পর্কে আলেমের সাথে কথা বলতে পারে। মানে আপনি যদি আলেমের সাথে কথা বলেন, আপনি একটা বাংলা হাদিস পড়ে আলেমদের সাথে তর্কে জড়ায় যান, এটা মুসিবত। আলেমরা আলেমদের সাথে কথা বলবে। মানে একটা বিষয়ে যদি সমস্যা তৈরি হয়, ইখতিলাফ তৈরি হয়, মতানৈক্য তৈরি হয়, আলেমদের সাথে মুজাকারা করবে, আলেমদের সাথে এলমি বাহাস করবে। এই ব্যাপারে যদি আপনি যদি ইখতিলাফে জড়ায় যাই, আপনি যদি দলাদলি আরম্ভ করি, তাহলে দেখা যাবে এই উম্মতের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, শান্তি আসবে না, বলে শৃঙ্খলা আসবে না। এই জন্য অনেক ব্যাপারে ইবনে আব্বাস বলেন সাহাবীকে বলছে যে তুমি যেহেতু এত বড় আলেম না, এই জন্য এই ব্যাপারটা আমরা আলোচনা করবো। বাস এরকম যে আমাদের এটা দ্বারা বোঝা হলো যে উনি বললেন ফাইন্নাহু ফাকিহুন, যে নিশ্চয় আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি একজন ফকিহ, মানে উনি একজন মুস্তাহিদ সাহাবা। এই একটা 1 নম্বর দৃষ্টান্ত। 2 নম্বর দৃষ্টান্ত এই হাদিসের এই শেষের হাদিস, এই হাদিসের পরের হাদিস বুখারী শরীফের 3766 নম্বর হাদিস, 3766 বর্ণনাকারী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন ইন্নাহুম লা তুসাল্লুনা সালাতা, সাহাবীদেরকে বললেন, অনেক সাহাবীদেরকে বললেন তোমরা এমন একটা নামাজ আদায় করো যেই নামাজটা লাকাদ সাহিবনা নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন আমরা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী ছিলাম, সঙ্গী ছিলাম, নবীজির সাথে আমরা সব সময় থাকতাম। আমি যেহেতু কাতের হয়ে ছিলাম, নবীজির সাথেই থাকতাম। বলে নবীজিকে ফামা রাআইনাহু ইউসাল্লিহা, নবীজিকে কোনদিন ওই নামাজটা পড়তে আমরা দেখি নাই, নবীজি এই নামাজটা কোনদিন পড়ে নাই। বলে লাকাদ নাহা আনহুমা, বরং নবীজি এই নামাজটা পড়তে নিষেধ করছেন। বলে নামাজটা কি? বলে ইয়ানি রাকাতাইনি ক্বাবলাল আসরি, বলে আসরের পরে, বাদাল আসরি, আসরের পরে 2 রাকাত নামাজ। বলে অনেক সাহাবীরা আসরের পরে 2 রাকাত নামাজ পড়তো নবীজির ইন্তিকালের পর। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে বলতেছেন, বলে তোমরা এমন একটা নামাজ পড়ো যে নামাজটা ফামা রাআইনাহু ইউসাল্লিহা, যে নামাজটা নবীজিকে কোনদিন পড়তে দেখি নাই, বরং লাকাদ নাহা আনহুমা, নবীজি এই 2 রাকাত নামাজ পড়তে নিষেধ করছেন। এটা হলো আসরের পরে 2 রাকাত। এই জন্য এই হাদিস দ্বারা বোঝা যায় যে আসরের ফরজ নামাজ আদায় করার পরে কোনো নামাজ নেই।
আপনি যদি বেশি বুজুর্গিগিরি দেখাই দিকে নামাজ পড়েন তো এই হাদিসের মুখালেফ হয়ে যাবে। এই জন্য ইবাদত করতে হইলে ইবাদত সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখা। এই জন্য তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য পর্যাপ্ত পরিমাণ ইলম অর্জন করা, যতটুকু জ্ঞান অর্জন করা, যতটুকু ইসলাম সম্পর্কে জানা জরুরি, যতটুকু জানলে সে নিজে চলতে পারবে। নামাজ পড়ার জন্য যে ফরজিয়াতগুলো আছে, যে ওয়াজিবাতগুলো আছে, যে সুন্নতগুলো আছে, নামাজ আপনি কেমনে দাঁড়াইবেন, নামাজের মধ্যে আপনি কিভাবে কেরাত করবেন, নামাজের মধ্যে আপনি যদি 2 রাকাত আপনার ছুটে যায়, আপনি যদি মাসবুক হয়ে যান, নামাজটা আপনি কেমনে পড়বেন, এইটা শিখা আপনার জন্য ফরজ। আজকে আফসোস আমরা অনেকেই কিন্তু এটা পারি না। নামাজের মধ্যে ওয়াজিব করা জিঙ্গাইলে বলতে পারবেন না, সুন্নত কি বলতে পারবেন না, নামাজের মধ্যে ওয়াজিবাত ছুটে গেলে কি করতে হবে, ফরজিয়াত গুলো ছুটে গেলে আপনার কি করতে হবে, এই সম্পর্কে যদি আপনাকে কেউ কষ্ট করে আপনি বলতে পারবেন না। অথচ নামাজ তো আমরা ঠিকই করতেছি। আবার অনেকে এই মাসলা মাসাল জানা না দিকে নামাজে পড়ে না, বলে যেহেতু জানি না পড়ার দরকার নেই। মানে অনেক নিরান্দাস, ওনা আল্লাহ যদি জিজ্ঞাসা করে তো বলবে যে না নামাজ পড়ি না এই জন্য, যেহেতু পারি না এই জন্য পড়িনি। আপনি দুনিয়ার সব কিছু শিখতে পারছেন, আপনি নামাজটা শিখতে পারেন নাই। আপনার মতো কপাল করা দুনিয়ার মধ্যে আর নাই। আপনি সব পারছেন, নামাজের ওয়াজিবাত গুলো আপনি পারেন নাই, কোনোদিন ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেন নাই। এই যে কয়েক মাস আগে আমি গাছটা করতাম, গাছের মধ্যে মাগরিবের পরে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতাম। দেখা যায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি, কাউকে জিজ্ঞাসা করে যে আপনি এটা বলেন, এরকম না, আলোচনা করতাম। এর মধ্যে অনেক উইটে চলে যেত, মানে দরকার নেই, এগুলা ওনার কোন প্রয়োজনে নেই। এই জন্য এই মন মানসিকতা না রাখা। বলে 2 রাকাত নামাজ পড়ে, এই যে আসরের পরে 2 রাকাত নামাজ পড়তো। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন ফামা রাআইনাহু আনহুমা, নবীজিকে আমরা কোনোদিন দেখি নাই 2 রাকাত নামাজ পড়তে। বলে নামাজটা কি? বলে ইয়ানি রাকাতাইনি বাদাল আসরি, আসরের পরে 2 রাকাত নামাজ পড়া। নবীজি এত পড়ে না, এই জন্য তোমরা পড়িও না। উনি একজন চিন্তাবিদ, উনি একজন গবেষক, উনি একজন মুস্তাহিদ, উনি একজন ফকি সাহাবী ছিলেন। ওই ফকি সাহাবাকে গালমন্দ করা থেকে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে আল্লাহ হেফাজত করুন, প্রত্যেকের জবানকে আল্লাহ তাআলা কন্ট্রোল করুন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সমালোচনা করা থেকে। এখন শেষ কথা, 6 নম্বর যে কথা, এটা হলো তিনি নেতৃত্ব, ভালো নেতৃত্ব দিতে পারতেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। কেমন নেতৃত্ব? বলে ওনার ব্যাপারে বেশিরভাগ সাহাবীরা বলছেন যে নবীজির পরে ওনার থেকে সুন্দর করে নেতৃত্ব দেওয়ার যে একটা বিষয়, নেতৃত্ব দিতে পারাটা, এটা ওনার নবীজির পরে আর কাউকে এরকম ভাবে দেখি নাই, এত সুন্দর করে উনি নেতৃত্ব দিতে পারতেন। এই জন্য মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে অনেক যুদ্ধের মধ্যে অনেক দেশ বিজয়ী হয়েছে এবং দেশগুলাকে খুব শৃঙ্খলাবদ্ধভাবে উনি পরিচালনা করছেন। উনি যতদিন হায়াতে ছিলেন ততদিন এত বড় ধরনের কোনো একতলাফ তৈরি হয় নাই। বলে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এবং আলী রাদিয়াল্লাহু তাআলার মধ্যে যে একতলাফ, তারিখের কিতাবের মধ্যে আসছে, তারিকুল ইসলামের মধ্যে আসছে যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এবং আলী রাদিয়াল্লাহু তাআলার মধ্যে একতলাফ, এটা মুনাফিকদের কারণে হয়েছিল, ভুল বোঝাবুঝির কারণে। একতলাফ হওয়ার পরে রোম পারস্য থেকে ওই ইহুদিরা লাল চামড়া বলছিলেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কে, বলে তোমার পক্ষে আমি, তুমি বলো তোমার সাথে মিলিতভাবে আলীকে আমরা ধ্বংস করে দিই। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওই সময় একটা কথা বলছিলেন, আজও ইতিহাসের কিতাবের মধ্যে সোনার অক্ষরে, স্বর্ণ অক্ষরে কথাগুলো লিপিবদ্ধ আছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন যে হে লাল চামড়াওয়ালা কাফেররা, কুকুররা, তোমরা চুপ থাকো, এটা আমাদের নিজেদের ব্যাপার। এই যে মুসলমান নিজেদের মধ্যে একতলাফ হতে পারে, বলে বাহিরেরা নাক গলাবে। এই যে আজকে বর্তমানে মুসলমানরা অপদস্থ হওয়ার মূল কারণ হলো যে মুসলমান তারা পশ্চিমাদের বন্ধু হিসাবে গ্রহণ করার কারণে আজকে ফিলিস্তিন বলেন, এই যে কাশ্মীর বলেন, যেই কোনো জায়গা মায়ানমার বলেন, মুসলমানরা নির্যাতিত হওয়ার মূল কারণ হলো তাদেরকে সাহায্য সহযোগিতা করতেছে, তাদেরকে বন্ধুত্বের হাত প্রসারিত করে ডাকতেছে আরব দেশগুলা, যেই দেশগুলাকে আমরা পবিত্র দেশ মনে করি, যেই দেশগুলোর মধ্যে নবীজি শায়িত, যেই দেশের মধ্যে কাবা বিদ্যমান, ওই দেশের যেই প্রধানরা আছে এই খবিশ, সে এরকম ভাবে পশ্চিমা দেশগুলোর সাথে হাতে হাত লাগার কারণে, তাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক করার কারণে আমার আপনার ভাই, এরকম ভাবে আমার আপনার বোনদেরকে অন্যায় ভাবে, এটা কাফেররা শুদ্ধ ইহুদি এক সম্প্রদায়, ইহুদি যারা মূল ইহুদি যারা, তারাও এটার বিরোধিতা করতেছে। বলে এই যে মুসলমান, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বক্তব্যটা কি? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমরা আমাদের নিজেদের ব্যাপার, তোমরা এই ব্যাপারে নাক গলাও না। উনি যে উত্তম, খুব ভালোভাবে উনি নেতৃত্ব দিতে পারতেন, এই ব্যাপারে একটা দৃষ্টান্ত শুনি। কিতাবের নাম মাজমাউ যাওয়ায়েদ, এই কিতাবের 9 নম্বর খণ্ডের 360 নম্বর পৃষ্ঠার বর্ণনা। বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সন্তান, ওনার বর্ণনা। উনি বলেন মা রাআইতু আহাদান মিনান নাসি বা'দা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা রাআইতু আহাদান মিনান নাসি বা'দা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির পরে
আর কাউকে আমরা দেখি নাই, আর কাউকে আমরা দেখি নাই আসওয়াদা মিন মুআবিয়া, মুআবিয়ার থেকে উত্তম সুন্দর করে নেতৃত্ব দিতে পারে এমন কোন ব্যক্তি আমরা নবীজির পরে আর দুনিয়ার মধ্যে আমরা দেখি নাই। বলে নবীজি ইন্তেকাল করার পরে, নবীজির পরে মা রাআইতু আহাদান মিনান নাসি বাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আমরা আর কাউকে দেখি নাই আসওয়াদা মিন মুআবিয়া, মুআবিয়ার থেকে ভালোভাবে নেতৃত্ব দিতে পারে। মানে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নেতৃত্ব দেওয়ার যে একটা মন মানসিকতা, উনি এটা পরিপূর্ণভাবে বুঝতেন। বলে এটা খুব সুন্দর করে উনি এই নেতৃত্ব দেওয়ার যে ক্যাপাসিটি, নেতৃত্ব দেওয়ার যে হিকমত, যে জ্ঞান আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে দান করেছিলেন। বলে উনি ছাড়া আসওয়াদা মিন মুআবিয়া, মুআবিয়া সুন্দর করে নেতৃত্ব দিতে পারতেন। মুআবিয়া রাদিয়াল্লাহু সম্পর্কে আব্দুল্লাহ ইবনে ওমর বলে নাই, বরং অনেক সাহাবীদের বক্তব্য, অনেক সাহাবীরা বলছেন যে উনি সুন্দর করে নেতৃত্ব দিতে পারত। এই জন্য উনার জীবদ্দশায় হযরত ওমর ইবনে খাত্তাবের পরে ওনার জীবদ্দশায় ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এবং মুআবিয়া, ওনারা উভয়জনের কারণে ইসলামের যে প্রসার ঘটেছে, আপনি ইতিহাস পড়লে দেখবেন অন্য সাহাবীদের ব্যাপারে এরকম প্রচার ঘটে নাই। উনি খুব সুন্দর করে উত্তম পন্থায় উনি নেতৃত্ব দিতে পারতেন। এই হলো আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা সম্পর্কে 6টা অংশে আমরা আলোচনা করতেছিলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে অনর্থক বুঝে না বুঝে অনর্থক কথা বলা থেকে, এবং আমাদের দেশের যে সমস্ত ভাইয়েরা শিয়াদের অনুসরণ পরিপূর্ণ না করলেও এই ব্যাপারে শিয়াদের অনুসরণ করে, তারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গালমন্দ করে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে কটাক্ষ করে। এই যে গত জুমায় বলেছিলাম যে শিয়া ইরানের অনেক এক দল বাহিনী তারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কবরে গেছেন, যাওয়ার পর তারা এরকম ভাবে মুআবিয়া রাদিয়াল্লাহু কবরের উপরে তারা জুতা দেয় এরকম ভাবে আঘাত করছেন এবং মুআবিয়া রাদিয়াল্লাহু লানত করছেন। বলে এই যে মুআবিয়া রাদিয়াল্লাহু সম্পর্কে যে খারাপ একটা চিন্তা ফিকির, বিশেষ করে 10 মুহররম এই 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই দিনগুলোতে আলী রাদিয়াল্লাহু তাআলা অনেক ভক্ত অনেক ভক্তি দেখাই দিগা মুআবিয়া রাদিয়াল্লাহু গালমন্দ করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাদের হাত থেকে এবং তাদেরকে আল্লাহ দ্বীনের সমঝ আল্লাহ দান করুক। আমিরে মুআবিয়া সহ সকল সাহাবীরা, ওনারা আমাদের জন্য সত্যের মাপকাঠি, ওনারা আমাদের জন্য মডেল, আমাদের জন্য আদর্শ। আল্লাহ তাআলা সাহাবীদের আজমত ভালোবাসা আমাদের অন্তরে দান করুক।